হ্যালো গাইস, আই এম ওপেন, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওপো মুভিস। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম একটা অনেক দিন নয়, কিছুদিন পর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হবে আজকে আমার পুচকুসোনার বার্থডে। তো চলো বার্থডের কেনাকাটি কিছু একটু আধটু করবো, ছোট্ট করেই হবে, একদম ছোট্ট করেই হবে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঘরোয়াভাবে যেরকমভাবে হয় আমাদের গ্রামে। তো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো শুরু থেকে শেষ অবধি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, আমি রেডি হয়ে গেছি, ঘেমে যাচ্ছি যেহেতু ফ্যানটা অফ করে দিয়েছি। তো চলো এখন যাবো কেনাকাটি করতে। তো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো, ব্লগটা কন্টিনিউ করো গাইস। তো গাইস এখন বেরিয়ে যাচ্ছি আমি আমি একাই যাচ্ছি এখান থেকে, দিয়ে ওখান থেকে দিদি যাবে। আর মার বোনও গেছে, কিছু কাজ আছে আমাদের যেহেতু সাইবার ক্যাফেতে। তো তাই মার বোন গেছে, তো আমি এখান থেকে গিয়ে ওখানে ডিরেক্ট ওদের সঙ্গে মিট করবো। তো যাই হোক, তো চলো, এই দেখো আমাদের গ্রামের রাস্তা, আমি ওইটা দিয়ে এলাম, এই যে। তো চলো তোমাদের সঙ্গে একদম টোটোতে উঠে দেখা। প্রথমে এখানে ভাগ্নির জন্য একটা জামা কেনা হলো পুজোর, তো এই লাল কালারের ড্রেসটাই কেনা হয়েছে। তারপর এখানে মোমবাতি যা কিছু, তারপরে মিষ্টির দোকানে যা কিছু লাগে। গাইস আমি বাড়ি এসে খাতা রেডি করলাম অ্যান্ড পড়াতে বসলাম। বোনও পড়াতে বসেছিল, এই যে মনু। তো ভাগ্নি কাঁধে ব্যাগটা নিয়ে রেডি বাড়ি যাওয়ার জন্য। তো ফুচকুর জন্য এগুলো এনেছি, একটা চকলেট আর দুটো চিপস কুরকুরি। তো যাই হোক, ও তো এসবই খায়, আর তাই ভাবলাম যে আর এটাই দিই। আর যাই হোক, তো ছোটো করে একটা বার্থডে হবে, তো সববার তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই। তো চলো, খাতা রেডি করতে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে, মানে পুরো একদম রেডি করে নিয়েছি। কালকেই আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম, আজকে আমাদের প্র্যাকটিক্যাল মানে পাঠালো একটা, মানে কী বলবো, ওটা রেডি করতে আমার একদম দম বেরিয়ে গেছে। তো যাই হোক, আর সব কিছু যা কিছু হয় সবটাই রেডি করে নিয়েছি। তো চলো বেশি কথা বলবো না, মাথা ঝিমঝিমানি আমার এসে গেছে। তো চলো এখন দেখি ওখানে গিয়ে কত দূর কী ব্যাপার। তো চলো। তারপর আমরা চলে এসেছি এখানে পুচকুর কাছে। তো দেখো কীরকমভাবে টেবিলটার ওপরে সেলিব্রেশনটা হবে, তো টেবিলটার উপরে বসে বালিশ টালিশ নিয়ে শুয়ে পড়েছিল। তো যাই হোক, দুষ্টুমি বাজার এখানে সব কিছু সাজানো হচ্ছে, বোন বৌদি দিদি সবাই মিলে সাজাচ্ছিল। তো যাই হোক, আর এখানে পুচকু তো দুষ্টুমি করতেই গেছে। তারপর একে একে সবার আসা শুরু হয়ে গেছে, পুচকুকে সাজিয়েও দেওয়া হয়েছে। তো এবারে একে আশীর্বাদ করা হবে। তো সোনাকে এবারে আশীর্বাদ করে প্রথমেই ওর মা করলো। তো দেখো কীরকম চুপটি করে বসে আছে। ও না প্রথমে প্রদীপ জ্বালানোটা দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলো, প্রদীপটাকে কোনো মতে এখানে রাখতেই দেবে না, মানে প্লেটটার উপরে। তারপর ওটাকে সাইড করে দেওয়া হলো, এবং তারপরে তোমরা দেখো কীরকম চুপচাপ বসে আছে। অতটা কিন্তু শান্ত নয় যতটা শান্ত হয়ে এখানে বসে আছে। ভীষণ দুষ্টু, মানে ভীষণ মারে আমাদেরকে, আর ভীষণ দুষ্টুমিও করে। কিন্তু সেদিন এত লোকজন সবাইকে দেখে না চুপচাপ এখানে বসেছিল, আর ওর মাকে আশীর্বাদ করে দিচ্ছিল। তো দেখো ওর মা সবটা সাবধানে করছিল। এবারে দেখো প্রদীপটা দেওয়া হবে, ও কীরকম ভয় পেয়ে যাবে দেখো। ও কোনো মতেই ওটা এরকম করবে না, কিরকম ধেঁপে যাবে, ওর এত ভয় লাগবে প্রদীপটা দেখে। তো ও ভীষণই ভয়, দেখো বারবার বলছে প্রদীপটা নামিয়ে দিতে। তাই আমরা বলছিলাম যে ওকে তুই ওটার তাপটা এড়িয়ে দে, প্রদীপটা দিতে হবে না। ও এতটা পরিমাণে ভয় পায়, তো ভয় থাকা এসব বিষয়ে ভালো। মোমবাতি যখন জ্বালিয়েছিলাম তখনও খুব ভয় পেয়েছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তারপর একে একে ওকে গিফট দিতে শুরু করলো। তো আমি বললাম যে থাক, ওটা আশীর্বাদের পর্বটা হয়ে যাক। দেখো যাদেরকে চেনে না তাদেরকে ঘুরে ঘুরে দেখছে, যে বলছে ভাবছে এরা কারা, আমি তাদেরকে চিনি না, এরা তো আমার কাছে পাশে থাকে না। তো এটাই ব্যাপার। তো তারপর আমি পায়েসটা হাত দিয়ে দেখছিলাম যে গরম আছে না ঠান্ডা আছে, যেহেতু বাচ্চা ছেলে। তো যাই হোক, তারপর তার মা ওকে খাইয়ে দিল। তো দেখো কীরকম চুপচাপ বসে আছে। আমি তো পুরোই অবাক, আর শুধু আমি না, সবাই কীরকম এতটা শান্ত হয়ে বসে আছে। তো যাই হোক, ওর মায়ের সব কিছু করা কমপ্লিট, এরপরে আসবে ওর দিদা। তো একে একে সবাই আশীর্বাদ করবে। আর ও কিন্তু না প্রথমবার ওর মা কী কী দিয়েছিল একটু দেখিয়ে দিয়েছে, মানে দিয়ে দিয়েছে, ও সেটা মন দিয়ে দেখেছে। এরপর যতজন আশীর্বাদ করেছিল সবাইকে দেখিয়ে দিচ্ছিল, এটা এটার পরে ওটা, ওটার পরে সেটা, এরকম করে সবাইকে দেখিয়ে দিচ্ছিল। দেখো অনেকজন কিন্তু এসছে। তো যাই হোক, খুব মানে ছোট করে হয়েছে, বাট অনেকটা আনন্দ। তো আর আমাদের এদিকে এরকম করেই হয় বার্থডে সেলিব্রেশন, অত বড় করে হয় না, অত কিছু করে হয় না, সামান্য যেভাবে মানে বাচ্চাকে যেটা দিতে হয়, তো ওরকমভাবেই আমাদের এখানে করা হয়। এটা হলো ওর দাদু, মানে আমার বড় জেঠু। তো যাই হোক, তারপরে দেখো ওকে কীরকম করে ওর টিপটা দিতে মানে দেয়নি বলে ওকে দেখিয়ে দিল জেঠুকে ও, যে টিপটা আমাকে দাও। তারপর দেখো একা একাই পায়েস নিয়ে খেয়ে নিচ্ছিল। তো ভীষণ মজা হয়েছিল। তো তারপরে দিদা এসছে, দিদাকে বলছে যে আমাকে আগে টিপ দাও, তারপরে বলছে আমাকে পায়েস দাও, তারপরে বলছে আমাকে মাখা দাও। তো এগুলো মেনলি না গোপাল যেহেতু বাড়িতে আছে, তো গোপালকে ভোগ দেওয়া হয়েছিল। পায়েস রান্না করে গোপালকে দেওয়া হয়েছিল, আর মাখা এনে গোপালকে ভোগ দেওয়া হয়েছিল, ওটাই ওকে খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, তারপরে ঠাম্মা এখানে এসেছিল, সবাইকে ও দেখিয়ে দিচ্ছিল যে এটা দাও ওটা দাও। এবার অনেকটা না রাত হয়ে গেছিলো, আর ওর একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো। তো শেষের দিকে একদম শান্ত হয়ে যাবে। এখন ঠিক আছে, যখন কেক কাটিংয়ের পর যখন খাওয়া দাওয়া বসেছিল তখন একদম শান্ত হয়ে গিয়েছিলো, মানে ঘুম চলে আসছে তখন। তারপর এটা ওর দিদি। তো দিদিকে তো তোমরা সবাই চেনো।
তো দেখো এবারে ও না কি করবে, সবাই ওকে তাপ দিচ্ছে, ওর দিদিকে দিচ্ছে না তো, তাই ও আবার কি করবে ওই তাপটা মানে নিয়ে ওর দিদিকে দেওয়ার চেষ্টা করবে, এইরকম হচ্ছে ব্যাপার। তারপরে আমি গেছিলাম, ওকে একটু আশীর্বাদ করে দিলাম। তো আশীর্বাদ সবসময় ওর সঙ্গে থাকবে, সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই। তোমরাও প্রে করো যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে। তো যাই হোক, তারপর এটা হলো ওর মামা, মানে মামা বলতে ওর মেজো দাদু, মানে আমার মেজো জেঠুর ছেলে। তো যাই হোক, তারপরে ওকে দেখো আশীর্বাদ তো সবাই করে দিল একে একে। আর কি হয় জানো তো, ওই দিন যেদিন পুচকুর বার্থডে ওই দিনই আমার মেজো জেঠুর মেয়ের মেয়ে হয়েছে। এটাই একটা খুব বড় খুশির খবর। তো যাই হোক, তারপরে এটাও মামা, মানে আমার একটা জেঠুর ছেলে ওটা। তারপরে দিল ওর মামি ওকে, মন ভরে সবাই মিলে আশীর্বাদ করে দিল। তারপরে এটা হলো বার্থডে কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সরি কি হ্যাপি বার্থডে টিয়া। তোমরা লক্ষ্য করবো কিন্তু কেকের দিকে কম তাকাচ্ছে, মানুষগুলোর মুখগুলো আগে দেখছে, এটাই ব্যাপার। আর এখানে দেখো এটা ধরতে আমি নিজেও ভয় পেয়ে যাচ্ছিলাম দেখো। তো যাই হোক, আর পুচকু তো ভীষণই ভয় পাচ্ছিল। যাই হোক, কেক কাটিংয়ের পর ওর দিদিকে খাইয়ে দিল, ওর দিদি ওকে খাইয়ে দিল। তারপরে দেখো আমি আবার ওকে একটু খাইয়ে দিলাম, আর এখানে ফোনে ভিডিও কল হচ্ছিল। যাই হোক, মানে পুচকুর বাবাকে দেখানো হচ্ছিলো ভিডিও কল করে সবটা। তো যাই হোক, তারপরে দেখো মাকে খাওয়াবে, দেখো মা বলে ডাকছে, মা এরকম করে ডাকছে, দিয়ে ওর মাকে খাওয়ালো। দেখো অনেকজন ছিল। তারপর দেখো ফার্স্টে আমাকে মাখিয়ে দিল, আর ও কিন্তু এটাতেই মজা পেলো। তারপর আমি একটু ওর নাকে দিয়ে দিলাম। তো যাই হোক, তারপর সবাই মিলে ওকে এখন কেক খাওয়ালো, কেক কাটিং করলো। তারপর সবাই ওর জন্য যা খাওয়ার এনেছিল তো সবাই ওকে দিয়ে দিল। তো দেখো ও কিন্তু খুব এসব পেয়ে খুবই মজা, মানে সব সবাইকে দেখে খুবই মজা, দেখো ভীষণ পরিমাণে মজা পেয়েছে ও। তো এই সাজানো গোছানো সবটা তোমাদের কেমন লাগলো একটা প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা আমাদের মতো গ্রামে থাকো, আশা করি তাদের বাড়িতে এইভাবে সেলিব্রেশন হয়। যারা খুব বড় করে করো, ওরকমভাবে বড় করে করা হয় না। আমার বাড়িতেও দেখেছো, আমার বোনেরও যখন বার্থডে হয় অত বড় করে করা হয় না। তো যাই হোক, এরকমভাবে আমাদের এখানে বার্থডেটা হয় মেনলি। তো যাই হোক, তারপরে এখানে সবাই খেতে বসে গেছে, দেখো সবাই খাবার দিচ্ছে। তো চলো ভিডিওটি শেষ করবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া, আমার পুচকুকে একটা উইশ করে দিও।